লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের পাশাপাশি যোগ দেবেন দলীয় নানা কর্মসূচিতে। চট্টগ্রাম বন্দরে লেভির নামে শিপিং এজেন্ট থেকে চাঁদাবাজি, আওয়ামী সিন্ডিকেটের ভয়ে মুখ খোলেনি কেউ, শ্রমিক কল্যাণে নীতিমালা করছে বন্দর কর্তৃপক্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের সকাল 8:20 ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। লন্ডনের এই সফরে দলীয় অনুষ্ঠানের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবার বিষয়টি আলোচনা আছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফর শেষে 11 ডিসেম্বর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। শুক্রবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ হিন্দুদের উপর নির্যাতনের বিষয়কে গুরুতরভাবে দেখা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লি উদ্বেগ জানিয়েছে। এদিন চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দুদের উপর হামলা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হিন্দুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপন করছে ভারত। চিন্ময় দাসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। ভয়েস অব আমেরিকার উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ 64.1% মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে সংঘবদ্ধ ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি স্থানীয় সংগঠন এই বিক্ষোভ আয়োজন করে। সেখানে জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হয়। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানানো হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরে লেভির নামে শিপিং এজেন্ট থেকে বছরে চাঁদাবাজি হয় 23 কোটি টাকা। বন্দরে পণ্য ওঠানামার এই বাড়তি ব্যয় নাগরিকদের কাছ থেকে আদায় করেন ব্যবসায়ীরা। শ্রমিক কল্যাণের নামে 2013 সালে এই চাঁদাবাজির বৈধতা দেয়া হলেও আওয়ামী সিন্ডিকেটের ভয়ে এতদিন মুখ খোলেননি কেউ। সিন্ডিকেট ভেঙে লেভির নামে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শ্রমিক কল্যাণ নীতিমালা সংস্কারের উদ্যোগ নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2007 সালের আগে ডক ব্যবস্থাপনা বোর্ডের মাধ্যমে শ্রমিকদের কাছে জিম্মি ছিল চট্টগ্রাম বন্দর। অহেতুক ধর্মঘট ডাকত রাজনৈতিক মদতপুষ্ট শ্রমিকরা। শ্রমিকদের আস্ফালনে ক্রমাগত অচল হয়ে পড়ত বন্দর। এই অবস্থায় 111-এর পর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করা হলে বার্থ অপারেটর নিজস্ব শ্রমিক দিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে আবার শ্রমিক কল্যাণের নামে লেভি কাটা শুরু করে কর্তৃপক্ষ। শিপিং এজেন্ট আমদানিকারকদের বিরোধিতাও শোনেনি তারা। কার্গো জাহাজে আসা প্রতি টন পণ্যে লেভির নামে 1 টাকা 75 পয়সা এবং প্রতি টিইউএস কন্টেইনারে 5 টাকা চাঁদাবাজি চলছে হরদম। এভাবে 2023-24 অর্থবছরে 12,32,42,748 টন পণ্য হ্যান্ডলিংয়ে চাঁদাবাজি হয় 21,56,75,000 টাকা।
31,68,690টি ইউএস কন্টেইনারে চাঁদাবাজি হয় 1,58,43,000 টাকা। সব মিলিয়ে বছরে লেভির নামে শুধু শিপিং এজেন্ট থেকে চাঁদাবাজি হয় 23,15,18,000 টাকা। বন্দর দীর্ঘদিন আওয়ামী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় ব্যবসায়ীরা এতদিন মুখ খোলেননি। এখানে যে যার পারতেছে টাকা নিচ্ছে, ব্যবসায়ীদের কোনো রকম বলার কিছু নাই। আলটিমেটলি কিন্তু এই টাকাটা দিচ্ছেন আপনারা জনগণ, কারণ দ্রব্যমূল্যের উপর বাড়তেছে। আমি তো ব্যবসায়ী, আমার কস্টিংটা ইম্পোর্ট কস্ট বাড়লে আপনার এটা আমরা বিক্রিতে বাড়াবো, জনগণ দিবে। সুতরাং চাঁদাবাজি সবখানেই বন্ধ হয়ে যেতে হবে। লেভি আদায় বন্ধ করে আগের দেয়া লেভি সবার স্বার্থে ব্যবহারের দাবি ব্যবসায়ীদের। এটাকে ঢেলে সাজাতে হবে, নট অনলি জেটির ভিতরে বাইরেও প্রতিযোগিতার বন্দোবস্ত রাখতে হবে, যোগ্য লোকদেরকে সুযোগ দিতে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে হতে হবে, যারাই আসবে তাদেরকে রাখতে হবে, লিমিটেড করা যাবে না, মনোপলি করা যাবে না। তাইলে হবে কি আপনার ব্যবসা বন্ধও হবে, প্রতিযোগিতা হবে, তখন আপনার রেট অনেক কমে যাবে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে শ্রমিক কল্যাণ তহবিল নীতিমালা 2013 সংস্কার করে হালনাগাদ করার কথা বললেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরে কর্মরত এই তালিকাভুক্ত কন্টেইনার, কার্গো ও শিপ হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনার জন্য কল্যাণ তহবিল নীতিমালা 2013 রিভিউ করে সংস্কার হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্দরকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করতে সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।